আসসালামু আলাইকুম। বিশ্বদৃষ্টি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের প্রধান খবর, বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাইলফলক, জুলাই সনদ। কিন্তু কি এই সনদ, আর কেনই বা এটা নিয়ে এত আলোচনা? চলুন জেনে নেই। জুলাই সনদ, কেন এই সনদ এত গুরুত্বপূর্ণ? রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের পথে বাধা কোথায়? জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের পার্থক্য কী? বাস্তবায়ন পদ্ধতি নিয়ে চলছে তীব্র বিতর্ক। এবার বিস্তারিত বিশ্লেষণ। জুলাই সনদ আসলে কি? গত বছর ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাষ্ট্র সংস্কারে যে আলোচনা শুরু হয়েছে তার কেন্দ্রবিন্দুতে আছে এই জুলাই সনদ। সহজভাবে বললে এটি একটি প্রতিশ্রুতিমূলক দলিল। অন্তর্বর্তী সরকার যে ১১টি কমিশন গঠন করেছে তাদের বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনা করছে। এই আলোচনার ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব সব দল একমত হবে সেই তালিকা নিয়ে তৈরি হবে জুলাই সনদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন, এটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের একটি তালিকা। কেন জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ? জুলাই সনদকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের দালিলিক ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। এটি সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সংস্কার আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। এর মাধ্যমে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণ হবে, যা দেশের রাজনীতিতে একটি মাইলফলক হয়ে থাকবে। ঐক্যমতের পথে বাধা কোথায়? যদিও ঐক্যমত কমিশন ১৬৬টি সুপারিশের মধ্যে ৮০টির বেশি প্রস্তাবে ঐক্যমতের কথা বলছে, তবে এখনও কিছু মৌলিক বিষয়ে মতবিরোধ রয়ে গেছে। এর মধ্যে প্রধান কয়েকটি হল আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী পদে ভিন্ন ব্যক্তির নিয়োগ, সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পদ্ধতি। বিএনপি সহ কিছু দল এসব বিষয়ে এখনও ঐক্যমতে পৌঁছাতে পারেনি, যা সনদের চূড়ান্তকরণে দেরি করছে। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের পার্থক্য কী? এই দুটি বিষয় নিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। জুলাই সনদ, এটি ঐক্যমত কমিশন তৈরি করছে, যেখানে শুধু রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি সংস্কার প্রস্তাবগুলো থাকবে। জুলাই ঘোষণাপত্র, এটি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আকাঙ্ক্ষার প্রতিফলন। এটি ঐক্যমত কমিশনের কাজ নয়, বরং সরকার ও রাজনৈতিক দলগুলো মিলে এটি তৈরি করবে। এনসিপি জানিয়েছে, কমিশন সময়ে সনদ দিতে না পারলে তারা ৩ আগস্ট জুলাইয়ের ইশিহার ও ঘোষণাপত্র প্রকাশ করবে। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তীব্র বিতর্ক। জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে তা নিয়েও দলগুলোর মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। বিএনপি, সিপিবি বা সদস্য কিছু দল চায় এটি জাতীয় সংসদের মাধ্যমে বাস্তবায়ন হোক। অন্যদিকে এনসিপি চায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হোক। জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল বলছে, সব দল যদি সনদটিতে স্বাক্ষর করে তাহলে নির্বাচিত সংসদেই তা বাস্তবায়ন সম্ভব। যদিও এই দ্বিধাবিভক্ত অবস্থান বাস্তবায়নের পথে বাধা হতে পারে, ঐক্যমত কমিশন খুব বেশি চিন্তিত নয়। তাদের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলছেন, তারা শুধু কি পরিবর্তন করার দরকার সেটি চূড়ান্ত করে দিতে পারেন, কিভাবে বাস্তবায়ন হবে সেটি সরকার ও রাজনৈতিক দলগুলো মিলে ঠিক করবে। শেষ কথা, জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হতে যাচ্ছে। এটি যদি সফলভাবে চূড়ান্ত করা যায় এবং কার্যকর হয়, তাহলে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোতে এক বড় পরিবর্তন আসতে পারে। তবে সফল বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকৃত ঐক্যমত্য এবং একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনার উপর। এই পুরো প্রক্রিয়াটি এখন দেশের জনগণের গভীর পর্যবেক্ষণে রয়েছে। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের কাছে জুলাই সনদ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছে। পরবর্তী ভিডিওতে আরও সব চমকপ্রদ খবর ও বিশ্লেষণ দেখতে এখনই আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।